ভাই জায়গাটা বুঝে দিলেন না আমারে। তোর আবার কি জায়গা বোঝা দিতাম? জায়গার ভাগ দিবেন না আমার। জায়গা ভাবে দেয়া গেছে, আমি তো আমার নামে কাগজপত্র, আমি তোর আবার কি কাগজ জায়গা বোঝাই দেবে? কাগজপত্র থাকলে হবে না তো, এটা বাবার জমি, এর ভাগ তো আমিও পাবো। এই ভাগ যদি আমারে না দাও, আমি কিন্তু তাহলে এটা নিয়ে এলাকার লোকজন নিয়ে বসবো, প্রয়োজনে আমি কিন্তু এটা নিয়ে কোর্ট কাছারি পর্যন্ত করবো। তোর যেটা মন চাই এটা কর গিয়া, বাপে আমার নামে কাগজপত্র দেয়া গেছে, আমার জায়গা আমার কাছে আছে। আমি ঠিক আছে। বন্ধু, ছোট ভাইটা এমন একটা কথা বললো, মনে হয় আসলে দুঃখই লাগলো। হ্যাঁ, কি কইছে? কি সমস্যা? আমার জমির ভাগ চাইতেছে। তোমার জমির বাঘ হয়েছে বলে? তোমার জমি তো তোমার বাপে তোমার লিখেই দিয়ে গেছে, ওর জমি ওরা লিখে দিয়ে গেছে। আরে ও বাগছে বলে ও আব্বা যে সময় জমিটা ভাগ করে, তো হ্যাঁ যে জমিটা দিছে আর আমার যে জমিটা দিছে দুটোটা একদমই আছিল। তো আমার কিছুদিন আগে আমার জমির সামনে দিয়া রাস্তা গেছে। রাস্তা গেছে। তো রাস্তা যাওয়ার কারণে আমার জমির একটু ভালো হয়েছে, কারণ আমার জমির বাগসা। এমন কি জানো নি বন্ধু, হ্যাঁ আমার লোকে এমন কথা কয়ে গেছে, গ্রামের মুরবি টুরবি জমাইয়া দিয়া হ্যাঁ জমাইবো, না হইলে হ্যাঁ কুড়ে যাইবো, আমার মামলা করবো আমার লে। শোনো শোনো শোনো, তোমার এই ছোট ভাইয়ের ব্যাপারটা আমি এলাকায় সব শুনছি। আমার গ্রামে কিছু ভাইরাস আছে, বুঝছো? এই ভাইরাস গুলারই তোমার ছোট ভাইয়ের বুদ্ধি দেয়। এরা বুদ্ধি দিছে যে তোর যে জমি আর তোর বড় ভাইয়ের যে জমি, এখন রাস্তা গেছে তোমার জমি দিয়া, এখন তোমার জমি নাকি 10 গুণ বাইরে গেছে দাম। রাস্তা গেলে স্বাভাবিক বাড়েই। এইটা অনেক এলাকার লোক কইতেছে যে অনইলে ভাগলো, নাইলে তুই এক কাজ কর, তুই কুড়ে যা। তুমি এটা নিয়ে বন্ধু কোনো টেনশন করো না। তোমার নামে তোমার বাপে দলিল পত্র সবকিছু ক্লিয়ার করে দিয়ে গেছে না? হ্যাঁ, ওই ভাইরাস গো কথা শুনে কয়দিন কুড়ের বারান্দায় খুব দৌড়াদৌড়ি করবো, দৌড়াতে দৌড়াতে শেষ হইতে হইতে তারপরে জুতার তলা যখন হয়ে যাবে না, টাকা পয়সা না থাকবো না, তখন ওই যে এলাকার যে ভাইরাস গুলো আছে এগুলা দেখবো যে ওর কাছ থেকে দূরে সরে গেছে। তখন বুঝতে পারবো আসল কাহিনী নাকি। কথা বুঝতে পারছো? এটা নিয়ে তুমি কোনো টেনশন করো না। আচ্ছা বন্ধু। ওকে।